নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল এগ্রিকালচার। তো আজকে আমার শশার প্রজেক্টে চলে আসছি। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার প্রজেক্টে মানে মিশ্র চাষ হিসেবে কি কি চাষ করছি এবং কি সবগুলা সবজি কিন্তু হারভেস্ট করার মতো হয়ে গেছে। তো আমি এইখানে এই দেশি শশা প্রথমে হারভেস্ট করে নেব। দেখেন, এগুলা কিন্তু মানে এত সুন্দর পরিমাণ ধরে আছে। তে এক একটা শশার ওজন প্রায় 200 থেকে 250 গ্রাম, অনেকটা 300 গ্রামের প্লাসও হয়েছে। মানে তবুও এত সুন্দর, মনে করেন যে সাইজ এবং শেপ, তো অনেক একটা সুন্দর, মানে বাজারে নিলে এর চাহিদাও বেশ ভালো একটা চাহিদা। তো এদিকে আমার আছে হারভেস্ট করার মতো হাইব্রিড শশা। হাইব্রিড শশার আপনার অনেক দিন হয়ে গেছে, এই কারণেই কিন্তু পাতাগুলো লালচে আকারে ধারণ করে নিয়েছে, হলুদ আকার হয়ে গেছে। দেখেন, দেখা যাচ্ছে কিনা, মানে বয়স হওয়ার কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে। আপনারা জানেন যে হাইব্রিড শশা এটা কিন্তু মানে স্বাভাবিক বয়সকাল 100 থেকে 105 দিন হাইয়েস্ট আপনার এটা কি লাইফ টাইম সার্ভিস দেয়। তো আমার মনে হয় এটা আপনার 105 দিনের উপরে হয়ে গেছে, এই কারণেই কিন্তু লালচে একটা ভাব হয়ে গেছে। কিন্তু তবুও মানে শশার জালি কিন্তু আপনার আছে, দেখাই। এইটা যদি দেখায় আপনাদের, দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা গিটে গিটে জালি আছে। হ্যাঁ, মানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আমি যা আপনার ছত্রাকনাশক এবং কি এই অন্যান্য যে আপনার হরমোন জাতীয় যাই কিছু স্প্রে করি, তা কিন্তু আমার অতটা কাজ করছে না। গতকালকে ভোরবেলা আমি দিয়েছিলাম, মানে প্রত্যেক দিন বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আমি ভোরবেলা আপনার ওষুধটা স্প্রে করেছিলাম। এদিকে এলো, এটা দেখালাম হাইব্রিড শশা। ওইদিকে আছে আমার করলা, মানে মিশ্র চাষ হিসেবে আমি এই 3 বেড করলা দিয়েছিলাম। করলাও ভালো একটা রেজাল্ট হয়েছে। তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, চলেন। তো ঠান্ডার কারণে একটু ভয়েসিংটা সমস্যা হচ্ছে। তো অবশ্যই এই যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো ভালো লাগলে অবশ্যই একটা আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। মানে প্রত্যেকটা এতেই কিন্তু কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। আমি এই কৃষি প্ল্যাটফর্মে আসছি, তো এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা কষ্টের কাজ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন যারা তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই শেয়ারের মাধ্যমে। তো এদিকে দেখেন, করলা এতটা শেপ এবং সাইজ সুন্দর হয়েছে, কি বলবো। হুম, আরও ধরে আছে। এগুলা কিন্তু আমি হারভেস্ট করে নেব। মানে করলা কিন্তু দেশি উস্তার মতো কিন্তু সাইজ এগুলার। তো এদিকে আরও আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমি পরবর্তীতে মানে করলার অতটা মানে গ্রোথ হবে না ভেবে আমি এই দিয়েছিলাম, মাঝে মাঝে শশা দিয়েছিলাম। করলার আপনার রোপণের মনে করুন যে 45 থেকে আপনার 46 সেন্টিমিটার দূরে দূরে দিয়েছিলাম। কিন্তু মানে এখন যে করলার গ্রোথ হচ্ছে, মানে এই জাংলায় আমার জায়গা হবে না এরকম অবস্থা। কিন্তু আমার এই যে শশা দিয়ে দিয়েছিলাম পরে, শশারও কিন্তু ভালো একটা চেহারা আছে। এগুলা কিন্তু শশা, প্রত্যেকটা গিটে গিটে শশা আছে। এগুলা হারভেস্ট করে নিতে হবে, কারণ হাইব্রিড শশার জানেন যে, আর চোখে কি যেন গেল, হাইব্রিড শশার জানেন যে আপনারা মানে যত আপনার হারভেস্ট করা যাবে তত ফলনটা আপনার বেশি দিবে। কারণ কি, আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণের ফলেই কিন্তু আপনার ফলটা বড় হবে। যখন আপনার একটা গাছে 5 থেকে 7টা ফল থাকবে, তখন কিন্তু মানে আরও ফলের ওই খাদ্যটা যোগান দিতে পারবে না। তো যত মানে হারভেস্ট করা যাবে হাইব্রিড শশা, তত কিন্তু আপনার ফলন বৃদ্ধি পাবে। তো এবং কি গাছের গ্রোথটাও ঠিক থাকবে। এগুলো দেখেন হেলে গেছে, এগুলো কিন্তু জাংলার সাথে টানিয়ে দিতে হবে। আমি কিন্তু এভাবে টানিয়ে দিব। আপনার লেদা পোকার এতটা আক্রমণ ছিল, কি বলবো। মানে আমার গত ওই পরীক্ষার কারণে প্রায় 15 থেকে 20 দিন আমি এই প্রজেক্টে আসতেই পারি নাই। সেই কারণে কিন্তু আমার মানে
শিডিউল স্প্রেটা মিস হয়ে গেছে। এ কারণে কিন্তু আমি স্প্রেগুলো করতে পারি নাই, যে কারণে আপনার লেদা পোকা, তারপরে বিটল পোকা এগুলো কিন্তু প্রচুর আক্রমণ করছিল। গতকালকে ভোরবেলা দিছি এবং কি আপনার দুপুরবেলা ভরপুর একটা বৃষ্টি হয়েছে। সেই কারণেই কিন্তু এই কীটনাশক দেওয়ার পরে কিন্তু আমার বেশ একটা কাজ করে নাই, কিন্তু তবুও দেখছি যে আপনার লেদা পোকা যে আছে, ফল ছিদ্রকারী পোকা, সেগুলা কিন্তু মরে মরে পাতার উপরে মানে রয়ে গেছে। তো আমি বৃষ্টির পরেও যে মোটামুটি ভালোই একটা কাজ করছে বলতেই পারি। এখানে দেখেন করলার শেপ এবং সাইজ যে কতটা সুন্দর, একদম দেশি উস্তার মতো। এগুলা কিন্তু বাজারে বেশ চাহিদা আছে। এই সাইডে চাল কুমড়া আছে, চাল কুমড়া, এই যে চাল কুমড়া চলে আসছে। এটা কি পোকা এগুলো করছে। তো করলাগুলো আমি হারভেস্ট করে নেব। তো চলেন, ওইদিকে আমার মিষ্টি পটল আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই অনুরোধ রইল লাইক, কমেন্ট এবং শেয়ার করার। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং কমেন্টস পেলে কিন্তু আমি আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন। তো ওইদিকে আমার মিষ্টি পটলের ঝাড় আছে, মানে একই কিন্তু মিষ্টি পটল দিয়েছি প্রায় 10% জায়গায় কিন্তু আমার 4 থেকে 5টা আইটেম করছি। এটা আপনারা মনে করেন যে মিশ্র চাষ বলতে সব কিছু মিশিয়ে কিন্তু না, একটা পার্ট বাই পার্ট কিন্তু আমি এখানে চাষ করছি। তো এইখানে মিষ্টি পটল এর মালিক সিটের আরতি চাষ করছি আমি। দেখেন, দেখা যাচ্ছে কিনা, মানে এত সুন্দর ফলন হয়েছে তা বলার মতো না। দেখেন অনেক সুন্দর ফলন হয়েছে কিন্তু। এই দেখেন দেশি শসা ধরে আছে এখানে। তো অনেক সুন্দর একটা প্রজেক্ট হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন তারা নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন কি সুন্দর একটা প্রজেক্ট হয়েছে। এখানে আরও অনেক মিষ্টি পটল আছে এবং কি দেশি শসাও আছে। দেখা যাচ্ছে না দেশি শসার প্রজেক্টে দেশি শসা দেখেন কত সুন্দর, দেশি শসা ঝুলে ঝুলে আছে দেখেন। আমার সময়ের অভাবে কিন্তু এই ড্রেনের আগাছাগুলো পরিষ্কার করতে পারছি না। তো যারা কৃষিকাজ করছেন তাদেরকে অবশ্যই বলবো এই আগাছা মুক্ত কিন্তু রাখতে হবে। আবার যে কোনো সবজি বলেন, যে কোনো আপনার প্রজেক্টই বলেন, কৃষিকাজে আসলে এই আগাছাগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে। আগাছা পরিষ্কার রাখার মূল উদ্দেশ্যই হলো আপনার রোগবালাই কম হবে এবং কি গাছের খাদ্য সঠিকভাবে আপনার ওই সবজি গাছটা নিতে পারবে। হ্যাঁ, এইখানে দেখেন আমি কি দিয়েছি, ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ কিন্তু বেশ একটা কার্যকর, মানে এইখানে এই পুরুত্ব পর্যন্ত মনে হয় যে আপনার এই ভোমরোল পোকা বা মাছি পোকা সেটা কিন্তু ভরে গেছে, এতটা কার্যকর। তো এটার কারণে কিন্তু আমার প্রত্যেকটা শশা এত সুন্দর এবং কি এত আপনার আছে, কোনো ভোমরোলের কোনো আক্রমণ নাই। তো অবশ্যই যারা এই জাংলার মানে লতা জাতীয় সবজি করবেন তারা কিন্তু এই এই ফেরোমন ফাঁদটা অবশ্যই দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।